পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে একাদশী ব্রত কেন পালন করা হয় না জানেন? নমস্কার, আমি আরণ্য আর আপনি দেখছেন রথের পাঁচালী। শ্রীমন্দির একমাত্র বৈষ্ণব দেবালয় যেখানে একাদশী তিথিতে স্বচ্ছন্দে অন্ন গ্রহণ করা যায়। এর পিছনে রয়েছে এক রোমাঞ্চকর কিংবদন্তি। একবার ভগবান ব্রহ্মার বাসনা হয় যে তিনি পুরীর শ্রীমন্দিরে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করবেন, কিন্তু তিনি যখন এসে পৌঁছলেন ততক্ষণে মহাপ্রসাদ প্রায় শেষ। হঠাৎ তার চোখে পড়ল একটা কুকুর কোনো এক ভক্তের কলাপাতায় অবশিষ্ট অন্নদানা চেটে চেটে খাচ্ছে। ভগবান ব্রহ্মা বিনীতভাবে সেই কুকুরের পাশে বসেই মহাপ্রসাদ খেতে শুরু করলেন। কয়েক দানা প্রসাদ খেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়লেন তিনি। আচমকা সেখানে এসে উপস্থিত হলেন দেবী একাদশী। আসলে ভগবান ব্রহ্মা যেদিন মহাপ্রসাদের অন্ন গ্রহণ করেছিলেন সেদিন ছিল একাদশী তিথি। তাই দেবী একাদশী প্রচন্ড ক্রুদ্ধ হয়ে ভগবান ব্রহ্মাকে তিরস্কার করতে শুরু করেন। একাদশী ব্রত ভঙ্গ করার জন্য দেবী অভিশাপ দিতে যাবেন, এমন সময় সেখানে আবির্ভূত হন শ্রী জগন্নাথ দেব। দেবী একাদশীর অহংকারে ক্রোধিত হয়ে তিনি শাস্তি হিসেবে দেবীর হাত বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেন। এর মাধ্যমে যেন তিনি বিশ্ব চরাচরকে স্পষ্ট বার্তা দেন যে যত কঠিন নিয়মই হোক না কেন তা ভক্তিভাবের চেয়ে বড় কখনোই হতে পারে না। আপনি কখনো শ্রীমন্দিরের দর্শন করতে গেলে খেয়াল করবেন যে মন্দিরের ভেতরে উত্তর পশ্চিম কোণে একটা উল্টানো ভাস্কর্য রয়েছে, যা লোকমুখে উল্টো একাদশী বা বাঁধা একাদশী বা বিপরীত একাদশী নামে পরিচিত। স্কন্দ পুরাণে স্পষ্ট বলা রয়েছে যে মহাপ্রসাদ স্বয়ং শ্রীকৃষ্ণের চিন্ময় আধ্যাত্ম শরীরের সমতুল্য। শ্রীমন্দিরের মহাপ্রসাদ গ্রহণ করার ক্ষেত্রে কাল, তিথি, অশৌচ, উপবাস, জাতি বা বর্ণ কোনো নিয়মই প্রযোজ্য নয়। তাই আজও পুরীতে শ্রী জগন্নাথ দেবের মন্দিরে একাদশী ব্রত সহ সমস্ত রকম নিষেধ মানা নিষেধ। এমন আরও অজানা গল্প শুনতে চাইলে ফলো করুন, কারণ টেক্সট বুকে সবটা লেখা থাকে না।